দর্শক, আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনী পরশুরাম ফুলগাজী এবং বিলোনিয়া স্থলবন্দর যে সড়ক, এই সড়কেই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যে ভারী যে বর্ষণ গতকাল দিন এবং রাতের যে বর্ষণ, সেই বর্ষণের ফলে কিন্তু এই সড়কে কিন্তু ইতিমধ্যেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা দেখেছি যে এই সড়কের চারপাশে এবং আশপাশের যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গতকাল রাতে মুহুরী নদীর পানির বিপদসীমার যে 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, সেটি বিপদসীমার নিচে কমলেও পানি কিন্তু নদী থেকে কমে কিন্তু যে লোকালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু পানি প্রবেশ করছে, যার ফলশ্রুতিতে কিন্তু বন্যা যে পরিস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে। শহরের যে পরিস্থিতি সেটি কিছুটা উত্তরণ হলেও ফেনীর উত্তরাঞ্চলের যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া এবং ফুলগাজী এবং পরশুরাম অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের পরিস্থিতি কিন্তু ক্রমাগত খারাপ হচ্ছে। আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় ফেনীতে কিন্তু 306 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। এই ইতিমধ্যে কিন্তু ফুলগাজী এবং পরশুরামের 30টির বেশি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে, যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। সাধারণরা যেটি বলছেন যে এই যে ভারী বর্ষণ এবং ভারতীয় উজানের যে ঢল, সেই উজানের ঢলে কিন্তু তাদের পুকুরের মাছ, জমির ফসল এবং ধানের যে বীজ রয়েছে সেটি নষ্ট হয়েছে এবং কিছু কিছু জায়গায় গর্ভসতীও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে প্রতি বছর বর্ষা এলেই কিন্তু ফুলগাজী এবং পরশুরামে এই যে প্লাবন পরিস্থিতি সেটি তৈরি হয়। এটির অন্যতম কারণ হিসেবে তারা যেটি দেখছেন যে মুহুরী এবং কহুয়া নদীর পাড়ের যে 122 কিলোমিটার নদীরক্ষা বাঁধ রয়েছে, সেই ভঙ্গুর বাঁধের কারণে কিন্তু প্রতি বছর বাঁধ ভেঙে কিন্তু এসব এলাকা প্লাবিত হয়। গত দুদিনের বৃষ্টিতেও কিন্তু মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী পাড়ের প্রায় 15টি স্থানে ভেঙেছে, যার ফলশ্রুতিতে কিন্তু লোকালয়ে পানি ঢুকছে। 2024-এর যে ভয়ঙ্কর এবং বিপর্যয়কর বন্যা পরিস্থিতি ছিল, সেই বন্যা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে এবং জেলা প্রশাসন যে পদক্ষেপ নেওয়ার কথা, সেই কার্যকরী পদক্ষেপ না নেওয়ার কারণেই মূলত এই ধরনের পরিস্থিতি চলতি বছর আবার তৈরি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা কথা বলেছি যিনি ফেনী জেলা প্রশাসকের সাথে, সাইবুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যেই ফুলগাজীর 93টি এবং পরশুরামের 65টি উচ্চ বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা হয়েছে। সেই আশ্রয়কেন্দ্রগুলোতে ইতিমধ্যে দুর্গতরা আসছেন। সকাল পর্যন্ত যেটি জানিয়েছেন যে আশ্রয়কেন্দ্রগুলোতে 200 বেশি মানুষ আসছেন। সব মিলিয়ে ফেনীর শহরের বন্যা পরিস্থিতি কিছুটা উত্তরণ হলেও গ্রামের বন্যা পরিস্থিতি এবং ফুলগাজী, পরশুরাম এবং কহুয়ার নদী এবং সিলোনিয়া নদী পাড়ের যে জনপদ, সেই জনপদের বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই ছিল ফেনীর পরশুরাম থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতি সর্বশেষ। সোলাইমান হাজারী, ডালিম, বাংলানিউজ24.com।